আরব দেশে মধ্যপ্রাচ্যে হেরা হেদের যে মিসকিন ফকির আছে এরাও প্রাইভেট কার নিয়ে ভিক্ষা করে। আল্লাহু আকবার কন্যা। আরে ভাই, আমাদের দেশে ভালো শিল্পপতিরা তো প্রাইভেট কার নেই, আসেনি। এ আমাদের আশেপাশে কয়খান দেখেন, এটি রেন্টে কার ব্যবসায়ীদের, ঠিক কিনা বলেন? ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া। তাহলে দেখেন এটার ফায়দা হচ্ছে সেটা উঠে যাবে, আল্লাহ পাক সব রেকর্ড করবে। হাসরবাসীরা সেদিন তাদের আমলনামা খোলা অবস্থায় তাদের সামনে দেখতে পারবে। আল্লাহু আকবার বলেন। আযাবের ভয়ে সবাই বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে সবাই নামাজি ছিলাম, এখন যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়েন না তারাও সেদিন বলবে আমরা নামাজি ছিলাম। বলবে আমলনামা বের করো, তোমার মুখের কথা আজকে চলবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে একটা প্রমাণ দাও তোমরা যে নামাজি ছিলা। ওয়ায়ুদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আসো সিজদা দাও, সিজদা দাও আমাকে, আজকে প্রমাণ হয়ে যাবে। দুনিয়াতে যদি এটা তোমার প্র্যাকটিস থাকে, হাসরের মাঠে এটা তুমি দেখাইতে পারবে। সুবহানাল্লাহ বলে। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলছেন ওরা পারবে না। যারা এই নামাজের প্র্যাকটিস করে নাই, শীতের ভয়ে কম্বল মুড়ি দিয়ে সকালবেলায় ঘুমাইয়াছিল পাইকারি দরে, 95% মুসলমান। কথা বলেন না, ঠিক না? সারা রাত তো তুমি ঘুমালে। আল্লাহ রাসূল বলছেন এশার নামাজের পর কথা বলাও মাত্র, কিন্তু আমাদের আসল আড্ডা শুরু হয় আসার পর। কথা ঠিক না বে ঠিক? রাতের 12টা, 1টা, 2টা, 3টা চেয়ারম্যান সাহেব বলে গেলেন যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেয়ারম্যান সাহেবকে বলবো আপনার সাধ্য অনুযায়ী ব্যবস্থা নেন। যেই যুবক নামাজ পড়ে না তাকে প্রয়োজনে পানিশমেন্টের ব্যবস্থা করা হোক। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার রাসূল বলেছেন 7 বছর যখন হবে নামাজের অ্যাডভাইস করো, উপদেশ দাও, নসিহত করো। 10 বছর যখন হয়ে যাবে ফিটাইয়া ফিটাইয়া মসজিদে নিয়ে যাও। যারা বলেন না সুবহানাল্লাহ। এটার কারণ কি? আজকে মাতা পিতার মাথা খারাপ, কারণ ছেলেটা মদ খায়, গাঁজা খায়, আছে না নাই? কথা বলেন। সিগারেট তো এটা কোনো মামুলিক ব্যাপার। কথা বলেন, ঠিক না? অনেক টাকার নোট কানি এটা ফোড়া থাকে। কি বাস্তব না বাস্তব? তো এটা তো বুঝি না আমরা হুজুরেরা। দোকানদারকে বললাম কারণ কি, কয় যে ওই যে হিরুন সিরা এটা খায়, এটা দিয়ে কি বাবা ডাবা খায়, আছে না নাই? কথা বলেন। এই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, তার একটাই কারণ নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? একটাই কারণ আল্লাহকে ভালোবাসে না, একটাই কারণ রাসূলকে ভালোবাসে না, একটাই কারণ কোরআন পড়ে না, একটাই কারণ হাদিস শরীফ পড়ে না, ঠিক কিনা বলেন? সেজন্য সারা অঙ্গেই তো আমার ব্যথা, ওষুধ দিব কোথায়? আজকের মূল জিনিস হচ্ছে তাওহীদের পর আমরা তো বাবার দিনের ইসলাম পেয়ে গেছি। আমার বাবা মুসলমান, নাম আব্দুল করিম, আমি হচ্ছে আব্দুল্লাহ, এ নাম দিয়েই চলছে মুসলমানি। আসলে কোরআন কি বলে, হাদিস কি বলে, এর ধারে কাছেও আমরা আসিনি। কথা বলেন না, ঠিক না? নাই। আজকের এই ময়দান ভরপুর হয়ে যাওয়ার কথা। আল্লাহ কাল কিয়ামতে ধরবে। এতদিন পর্যন্ত কোরআনের পাবলিসিটি হয়েছে, কোরআনের মাহফিল হয়েছে, তোমরা কোরআনের আহ্বানে সাড়া দাও নাই। আজকে তোমাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা বলেন? এটা কোরআনের সাথে গাদ্দারি হচ্ছে। ওয়ামান না'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ামা। সেদিন আল্লাহ বলবে তোমরা আমার কোরআন থেকে, আমার জিকির থেকে যারা মুখ ফিরাইয়া নিয়েছিলে তোমাদেরকে অন্ধ করে তোলা হবে হাসরের ময়দানে। জোর বলেন নাউযুবিল্লাহ। এজন্য সাথীরা বন্ধগণ আমার, আল্লাহর নবী বলেন যখন কিয়ামতের ময়দানে মানুষেরা উঠবে, সর্বপ্রথম মানুষের যে হিসাবটা হবে
সেই হিসাবটা হবে সালাতের। সেই হিসাবটা কি হবে? সালাতের হবে। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের প্রতিজ্ঞা করা লাগবে, আমার প্রাপ্তবয়স্ক ছেলে হোক আর মেয়ে হোক, আমরা অবশ্যই বাচ্চাটাকে নামাজের তালকিন দেব, তালিম দেব। যদি সে সত্যিকারের নামাজি হয়ে যায়, কোশ্চিন কালো এই সন্তান মাতা পিতার অবাধ্য হবে না। কথা বলেন না ঠিক না? এই সন্তান কোনোদিন শরাব পান করবে না, তার কারণ সে কোরআনে পেয়েছে শরাব পান করা অবশ্যই মুসলমানদের জন্য হারাম। আজকে জানা হয়, ব্যভিচার হয়, ইফটিজিং হয় মদের কারণে। মদ এমন একটা জিনিস, নেশা এমন এক মারাত্মক জিনিস, এই মারাত্মক জিনিস যাকে পেয়ে বসেছে সে মাকেও খুন করতে পারে, বাবারও খুন করতে পারে, স্ত্রীকেও মেরে ফেলতে পারে। ঠিক না? কথা বলেন না ঠিক না? তখন তো তারা দেমাগ ঠিক থাকে না, মস্তিষ্ক সম্পূর্ণরূপে বিকৃত হয়ে যায়। হাদিস শরীফে এসেছে মানুষকে জান্নাতের ভিতরে শরাব পান করানো হবে, তবে সেটা এমন শরাব, এমন মদ্যপান করাবে যেই শরাবের মধ্যে কোনো নেশা নাই। সুবহানাল্লাহ বলেন। এখন তো খাইয়া টাইয়া টাল হইয়া রাস্তার পাশে পড়ে থাকে, ফিলারে যাই ধরে নাকি ঘর ধরে, কোথায় পড়ে, আগুনে পড়ে না পানিতে পড়ে, এই দিশ কি আর তার থাকে? কথা বলেন নাই। সেজন্য বলছিলাম এই সালাতের তাৎপর্য এবং গুরুত্ব যদি মুসলমান সমাজে ঢুকিয়ে দেওয়া যায়, প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি নামাজকে প্রতিষ্ঠা করা যায়, সমাজের মধ্যে যদি আইন প্রণয়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের এই আইন প্রণয়ন করা হয়, অবশ্যই দেশের প্রতি, ওই সমাজের প্রতি আল্লাহর রহমত ছাড়া আর কিছুই হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা দেশ চালাইবা আমি আল্লাহ যাদেরকে দয়া করে ক্ষমতার মালিকানা দেই। ক্ষমতার মালিক কে? এ বিশ্বাস আছে তো আমাদের? যেই আসুক আল্লাহ এটা তার কপালে লিখে রাখে, জন্যই সে ক্ষমতায় বসে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সূরা হজের 41 নম্বর আয়াতের ভিতরে, যদি সংসদে আইন পাস হয়ে যায়, একটা রাষ্ট্রপ্রধানের মূল এজেন্ডা থাকবে 4টা। কয়টা? ও বন্ধুগণ আমার, যে 4টা কাজ যেই সংসদের ভিতরে চালু হয়ে যাবে, ওই দেশের ভিতরে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, পুলিশ এসে ধরে নিয়ে তাকে অন্তত 3 দিন জেলখানায় রেখে দিবে। সুবহানাল্লাহ বলেন না? ওই সমাজে আর চোর থাকবে না, ওই সমাজে আর নেশাখোর থাকবে না, ওই সমাজে আর ডাকাত থাকবে না, চাঁদাবাজ থাকবে না। ওই সমাজের মধ্যে দেখা দিবে আবু বকর, ওমর, উসমান। ঠিক কিনা বলেন? ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ক্ষমতা দিই, পাওয়ার দেই, দেশ চালাবার অধিকার যাদের রয়েছে, আইন প্রণয়ন তোমরা যারা করো, তোমরা আমার এই কোরআনের আইন চালু করে দাও। 5 ওয়াক্ত সালাতকে বাধ্যতামূলক করে নাও সংবিধানের ভিতরে, আর তোমরা যাকাতকে বাধ্যতামূলক করে দাও। যাদের উপর যাকাত ফরজ, যাকাত যদি তোমরা বছর শেষে আদায় করে দিতে পারো, ওই সমাজের ভিতরে বিক্ষোভ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আরব দেশে, মধ্যপ্রাচ্যে, হেদের যে মিসকিন ফকির আছে, এরাও প্রাইভেট কার নিয়ে ভিক্ষা করে। আল্লাহু আকবার কন্যা। আরে ভাই, আমাদের দেশে ভালো শিল্পপতিরা তো প্রাইভেট কার নেই, আসেনি। এ আমাদের আশেপাশে কয়খান দেখেন, এটি রেন্টে কার, ব্যবসায়ীদের। ঠিক কিনা বলেন? ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া। তাহলে দেখেন, এটার ফায়দা হচ্ছে ওই দেশের ভিতরে কোরআন দেয়া দেশ চলে, আরব দেশগুলাতে
যার ফলে ভিক্ষুকেরা পর্যন্ত প্রাইভেট কার দিয়ে ভিক্ষা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হজমরা আপনারা করেন না, কথা বলেন না। অনেকে তো বাহরাইন যান, দুবাইতে যান, কাতারে যান, সৌদিতে যান, মুসলিমা আইন সেখানে কোরআনের আইন চলে। এই জন্য ভিক্ষুকেরা পর্যন্ত জমিদারের স্টাইল, সুবহানাল্লাহ বলেন। ওই সমাজে নামাজ চালু আছে, ওই সমাজে যাকাত চালু আছে, ওই সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়, শাস্তি হয়। আল্লাহু আকবার। ওয়ামারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সৎ কাজের আদেশ চালু করে দিবে, অন্যায় অপরাধের কাজে অবশ্যই বাধা দেওয়া লাগবে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে 4টা এজেন্ডা থাকবে। কয়টা এজেন্ডা? এটা আজকে নামাজ খুব দারুণ একটা বিষয়। নামাজের ওয়াজ প্রত্যেক জুমা মসজিদে হয়, তো মুসল্লি বাড়ে না কমে? কথা বলেন। আলহামদুলিল্লাহ কিছু বাড়তেছে, কিন্তু মানের মুসল্লির অভাব। কথা বলেন না, ঠিক না? নামাজও পড়ে সুদও খায়, আছে না নেই? নামাজও পড়ে আইলো কার্ডে আছে, নামাজও পড়ে ওয়াদা খেলাপ করে, এরকম আছে কিনা? নামাজও পড়ে আবার বিদেশি কারবারও করে, মানি এটাকে কি বলে, ম্যানফাওয়ার ব্যবসা বলে, মানুষের টাকা পয়সা মেরে খায়, এরকম আছে না নাই? কথা বলেন। তাহলে নামাজ আমাকে অন্যায় থেকে ফিরাতে পারছে না। এর একটাই কারণ, আমার নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। যেই নামাজ পড়েছিলেন রাসূল, যেই নামাজ পড়েছিলেন খোলাফায়ে রাশেদা, যেই নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, ওই স্টাইলে আমার নামাজ হচ্ছে না, যার ফলে আমার নামাজ আমাকে অন্যায় অপরাধ থেকে বাঁচাতে পারছে না। কথা বলেন, ঠিক কিনা? তাহলে কি ওই লোকের নামাজের দোষ, নাকি আল্লাহর কোরআনের আয়াতে ভুল আছে? কথা বলেন। নামাজের দোষ, অর্থাৎ কাঙ্ক্ষিত মানের নামাজ, ওযু হচ্ছে না ঠিক মতো, সূরা কেরাত পড়ছে অশুদ্ধ, এবং তাহারাত 100% তার হচ্ছে না, এবং নামাজটাকে, নামাজের মনটাকে নামাজের মাধ্যমে রাখতে হয়, সার্বক্ষণিক ওই চেষ্টাও বান্দার থাকে না। কথা বলেন না, ঠিক কিনা? যত হিসাব নিকাশ টেনশন সব নামাজে দাঁড়ালে শুরু হয়। এই কথা বলেন, ঠিক না? এখন আজকের এই নামাজ হচ্ছে, আমাদের রাসূল বলছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে করবে এটাই তোমার শেষ নামাজ, আর জীবনে নামাজ হয়তো আমার কিসমতে জুটবে না। এই টেন্ডেন্সি আর এই ফিলিংস নিয়ে যারা নামাজ পড়বে, তাহলে অবশ্যই এই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাথী বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো এবং